শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের নতুন শীর্ষ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। ঝিনাইদহে 16 ককটেল সহ বিএনপি কর্মী আটক। মোড়লগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, 52 জনের বিরুদ্ধে 2 মামলা। বিস্তর অভিযোগে উপদেষ্টা আসিফের পদত্যাগ চাইলেন ইশরাক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এবং দেশটির সামরিক বাহিনীর নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। মেজর জেনারেল আলী সাদমানি ইরানের সামরিক বাহিনীর কমান্ডার হেডকোয়ার্টার খাতাম আল আনবিয়া এর প্রধান ছিলেন। গত 13 জুন ভোর 4টার দিকে ইসরায়েলের বিমান বাহিনীর রাজধানী তেহরান সহ ইরানের 8টি শহরে বোমাবর্ষণ শুরু করলে কয়েক ঘন্টার মধ্যে নিহত হন খাতাম আলবানির শীর্ষ নেতা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ গোলাম আলী রশিদ। তিনি নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে 13 জুন সন্ধ্যায় মেজর জেনারেল সাদমানিকে খাতাম আল আনবিয়ার শীর্ষ কমান্ডার নির্বাহী হিসেবে যোগ দেন খামেনি। মেজর জেনারেল সাদমানি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। এছাড়া তিনি ছিলেন ইরানের অতি অল্প সংখ্যক সামরিক কর্মকর্তাদের মধ্যে একজন যার সঙ্গে খামেনির ঘনিষ্ঠতা ছিল। সাদমানির নিহত হওয়া সম্পর্কে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করছিল আল জাজিরা, কিন্তু কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পীর গোপালপুর গ্রাম থেকে 16টি ককটেল রাজ্জাক মোল্লার নামে এক বিএনপির কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার 16 জুন রাত 3টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আব্বাস আলী মোল্লার ছেলে। কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়ন পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সেই সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে 16টি ককটেল ও ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলায় জামালপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক বলেন, আটক রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন মেনে নেবে না। বাগেরহাটের মোড়লগঞ্জ ইউনিয়নের বিএনপির কাউন্সিলে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে 25 জন নেতাকর্মী আহত ও কাউন্সিলর পুণ্ড হওয়ার ঘটনায় থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুই গ্রুপ পৃথকভাবে 2টি মামলা দায়ের করেছেন। সোমবার 16 জুন দুপুরে দায়ের করা 2টি মামলায় মোট 52 জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপির নেতাকর্মী। মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মতলুবুর রহমান মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করেছেন। প্রথম মামলাটির বাদী পুটিখালী ইউনিয়নের বিএনপির নেতা খলিলুর রহমান শিকদার। এই মামলার প্রধান আসামি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল। এছাড়া আসামি করা হয়েছে আরও 27 জন। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। এ মামলার প্রধান আসামি প্রথম মামলার বাদী খলিলুর রহমান শিকদার। এছাড়াও এজাহারি নামের আসামি রয়েছে 28 জন। গত রোববার বেলা 1টার দিকে পুটিখালী ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল জেলা নেতাদের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লিপ্ত। এর ফলে পুণ্ড হয়ে গেছে 17 বছর পরে আয়োজিত পুটিখালী ইউনিয়নের বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল। আহত হয়েছেন উভয় পক্ষে 25 জন নেতাকর্মী। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও মেয়র হিসাবে শপথ গ্রহণে বাধা দেওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করেছেন ইঞ্জিনিয়ার এশরাক হোসেন। একই সঙ্গে উপদেষ্টার বিরুদ্ধে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ এনে তরুণ এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপির নেতা এশরাক হোসেন। মঙ্গলবার 17 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান তিনি। এশরাক বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে তরুণ, তার সামনের জীবনের অনেক পথ, তাই তাকে জনগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নৈতিক দায়িত্ব। জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। তিনি অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। এমন কাজের কারণে স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভুঁইয়া বহাল থাকা নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। তিনি আরও বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা 15-20-20 এ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করে দেশের প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করে। 10 দিনের মধ্যে আমাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার নির্দেশ দেয়। নির্বাচন কমিশন সেই নির্দেশনামে 27 এপ্রিল সংশোধিত গেজেট প্রকাশ করে। সংশোধিত গেজেট পেয়ে স্থানীয় সরকার বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া আর কিছুই করতে পারেন নাই। কিন্তু শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্য বিভিন্ন প্রশ্ন তুলে নির্বাচন কমিশন অনুষ্ঠান থেকে বিরত থাকে। এতে শপথ অনুষ্ঠান আরও বিলম্বিত হয়।